Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear learners, I do expect that Allah has kept all of you healthy and hearty. Alhamdulillah, I'm fine to His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we have been practicing the rules of completing sentences. Already we have discussed a great deal of rules of completing sentences. আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যে নিয়মগুলো আছে এগুলো আলোচনা করছি। আমরা সো দ্যাট নিয়ম আলোচনা করেছি। সো এর পূর্বে নট থাকলে কি হয় সেটা আলোচনা করেছি। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যেটা কম্পাউন্ডিংয়ে ব্যবহৃত হয়, ইন স্পাইট অফ, ডিসপাইট আর নট উইথ স্ট্যান্ডিং এর নিয়ম আলোচনা করব। সবগুলোর বাংলা অর্থ হচ্ছে সত্ত্বেও, এবং এগুলোর কাজ হচ্ছে এগুলো সিম্পল সেন্টেন্সে বসবে। ওকে, এর অর্থ হচ্ছে সত্ত্বেও আমরা যখন এরপরে একটা ভার্ব ইউজ করব অবশ্যই তার সাথে আইন যুক্ত করবো, অথবা আমরা একটা ফ্রেজ ইউজ করব। নিয়ম হচ্ছে প্রথমটা, পরের অংশটা আমরা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, যে কোনো একটা টেন্স হতে পারে। আমরা লিখলাম ইন স্পাইট অফ ফ্লাইং ওয়েল। আমরা লিখলাম যে তার ভালো খেলা সত্ত্বেও, আমরা কি লিখলাম, হি couldn't উইন। ভালো খেলা সত্ত্বেও সে জিততে পারেনি। ওকে, আমরা এখানে ডিসপাইট দিতে পারি, এখানে নট স্ট্যান্ডিং যেখানে একটা দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা লিখলাম যে নট উইথ স্ট্যান্ডিং একসাথে বসবে এটা, মাই ইলনেস। আমরা এখানে আইন যুক্ত করলাম না, এখানে জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ডস দিলাম। আমার অসুস্থতা সত্ত্বেও আমরা লিখতে পারি আই উইল গো টু স্কুল, বা আই গো টু স্কুল, বা আই ওয়েন্ট টু স্কুল। অর্থ কি, আমার অসুস্থতা সত্ত্বেও আমি স্কুলে গিয়েছিলাম। আমরা লিখলাম যে ডেসপাইট হার্ড ওয়ার্ক। আমরা এটাকে একটা নাউন দিলাম, আমরা এটাই লিখতে পারি ডিসপাইট ওয়ার্কিং হার্ড হি লিখলাম যে ক্যানট প্রসপার। আমরা একটা কুড নট দিতে পারি, কোনো সমস্যা নেই। এর অর্থ কি, কঠোর পরিশ্রম সত্ত্বেও সে উন্নতি করতে পারে না। আমি যদি এটাকে আমরা পারেনি দিই, কুড নট প্রসপার দিই, তবুও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি শিখলাম, ইন স্পাইট অফ, ডেসপাইট, নট স্ট্যান্ডিং থাকলে আমরা অবশ্যই ভার্ব থেকে লাইন যুক্ত করবো, অথবা নাউন ইউজ করব। পরের অংশটা প্রেজেন্টও হতে পারে, ফাস্টও হতে পারে, ফিউচারও হতে পারে। প্রথমে লিখেছি ইন স্পাইট অফ ফ্লাইং ওয়েল হি couldn't উইন, ভালো খেলা সত্ত্বেও সে জিততে পারেনি। আমরা হি ক্যানট উইন দিতে পারি এখানে। নট স্ট্যান্ডিং মাই ইলনেস আই ওয়েন্ট টু স্কুল, আমার অসুস্থ সত্ত্বেও আমি স্কুলে গিয়েছিলাম। ডেসপাইট হার্ড ওয়ার্ক অথবা ওয়ার্কিং হার্ড হি ক্যানট প্রসপার, কঠোর পরিশ্রম সত্ত্বেও সে উন্নতি করতে পারে না। এখানে পারেনি দিলেও আমরা এখানে সেন্টেন্সটা হয়ে যাবে। আমাদের সিম্পল সেন্টেন্সে ডেসপাইট, নট স্ট্যান্ডিং অথবা ইন স্পাইট অফ ব্যবহৃত হয়। আমার পরের ক্লাসে অবশ্যই আমরা দো এবং বাট এটার নিয়ম আলোচনা করব। ওকে ডিয়ার লার্নার্স, কম্পাউন্ডিংয়ের নিয়ম এই পর্যন্তই। আমরা এখন ফ্রেজ লিখব। আমরা যে ফ্রেজ লিখলাম, এই যে তিনটে ফ্রেজ, কি ইন স্পাইট অফ, তারপর কি লিখেছি, ডিসপাইট, তারপর কি লিখেছি, নট উইথ স্ট্যান্ডিং, ইন দ্য টিথ অফ, ইন দ্য ফেস অফ। এই সবগুলোর অর্থ হচ্ছে সত্ত্বেও। ইন দ্য টিথ অফ, ইন দ্য ফেস অফ, সকল বাধা বিপত্তি সত্ত্বেও। ইন দ্য টিথ অফ মানে সত্ত্বেও, নট স্ট্যান্ডিং মানে সত্ত্বেও, এগুলো ফ্রেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দৈনন্দিন আমল নিয়ে আলোচনা করি। আমরা সকল ভালো কাজের শুরুতে কি বলি, বিসমিল্লাহ বলি। সকল ভালো কাজের শেষে কি বলি, আলহামদুলিল্লাহ বলি। আমরা খাবার এর আদব হচ্ছে আমরা বিসমিল্লাহ বলে খাবো, ডান হাত দিয়ে খাবো, কাছের থেকে খাবো, মাঝখান থেকে খাওয়া যাবে না, পড়ে গেলে উঠে খেতে হবে, এটা সুন্নাত। আমরা বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি বলবো, বিসমিল্লাহি আওয়ালাহু ও আখিরু,
বিসমিল্লাহি আওয়ালাহু ও আখির, তোমার নামে খাওয়া শুরু, তোমার নামে শেষ। শুরুতে বলবো বিসমিল্লাহ, পড়ে গেলে উঠাই খাবো, এবং শেষে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। এর অর্থ কি? যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, সকল ভালো কাজের শেষে আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ আমাদের সকলকেই, আল্লাহ তাআলা সৌন্যতম বড় এটা নিয়ামত হচ্ছে রিজিক, আমরা এই রিজিকটা সুন্দর করে আমরা অবশ্যই খাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই দৈনন্দিন আমল মানার তৌফিক দান করুন, আমিন। Okay, dear learners, that's all for today. Inshallah, I will discuss other rules and other religious activities. Inshallah, in my next class. Please, I kindly request you to watch my next videos, and please, আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন, সোহাগ স্যার ইংলিশ ক্লাস থার্সডে, এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। May Allah keep all of us healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.